গাইস কি অবস্থা সবার? তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো অলরেডি ঘুম থেকে উঠে গেছি আর এখন নাস্তাও করি নাই, একটু ফ্রেশ ট্রেশ হইলাম আর এখন যাব হচ্ছে মেনলি চুল কাটাইতে। এখন এখানে সেলুন কেমনে কি কিছুই বলতে পারি না। সো যেহেতু চুল টুল বড় হয়ে গেছে, সো একটু কাটাই দেখি এখানে কেমনে কি করতে হয় সব কিছু প্রসেস। সো চলেন যাওয়া যাক। অলরেডি বের হয়ে গেছি আর এখন সেলুনের দিকে যাচ্ছি। সো যাওয়া যাক, তারপর দেখি অলরেডি সেলুনে চলে এসেছি। এখন হচ্ছে এনে চুল কাটবো, তারপরে গাইস কি অবস্থা সবার? তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমার কোনো কাজ নাই তেমন, সো প্ল্যান করলাম আজকে একটু হংকং বাজার আছে এখানে একটা পপুলার, সো ভাবলাম ওইখানে যে আজকে দেখি কি কি করা যায়। এমনি তেমন কোনো প্ল্যান নাই, সো দেখি কোনো টুকিটাকি কিছু কেনাকাটা করা যায় নাকি, অ্যান্ড হংকং বাজারটা আসলে কিরকম সেগুলোও আপনাদেরকে দেখাবো। সো দেরি না করে চলেন বের হয়ে যাই। অলরেডি দুপুর 3:30 বাজে, সো এর থেকে বেশি দেরি করলে আলো পাবো না। সো চলেন যাওয়া যাক। সো গাইজ অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। সো এখন যাব হংকং বাজার। সো চলেন যাওয়া যাক। অলরেডি বাস থেকে নেমে গেছি। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে পৃথিবী চক, অ্যান্ড এখান থেকে আমরা লিফটে যাব। ওইখানে গেলেই আমরা হংকং বাজার দেখতে পাবো। সো চলেন, অলরেডি চলে আসছি হংকং বাজার। সো চলেন ভিতরে যাই, তারপর দেখি এই যে অলরেডি মার্কেটের ভিতর ঢুকে গেছি। এটা একদম আমাদের বাংলাদেশের কারণ বাজারের মতো। সো দেখি কিছু কেনাকাটা করা যায়। এখানে 100 রুপির অনেকগুলো মুড়ি নিয়ে নিচ্ছি। সো দেখা যাক আরো কি কিনা হবে। এই যে 1 ডজন কলাও নিয়ে নিচ্ছি, 200 রুপি নিল। তো দেখা যাক আরো কিছু পাই না। অলরেডি তেলও নিয়ে নিচ্ছি কোলেস্ট্রল ফ্রি 1/2 লিটার এই যে এই দোকান থেকে। এই যে আলু নিয়ে নিচ্ছি 40 টাকা কেজি। সো দেখা যাক আর কিছু পাই নাকি। তো গাইজ অলরেডি মার্কেট থেকে বের হয়ে গেছি। এখন দেখি আশেপাশে কোনো সুপার শপে যাওয়া যায় নাকি। সো ওই যে ওইখানে একটা সুপার শপ আছে। সো চলেন গাইজ, রাস্তা পার হওয়ার সময় দেখেন এটা কি দেখছি। এই দেখেন মাউন্টেন দেখা যাচ্ছে, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চলেন এবার অলরেডি সুপার শপে চলে আসছি, অ্যান্ড দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি এখান থেকে। সুপার শপে চলে আসছি অ্যান্ড এখানে দেখি কিছু পাই নাকি। মোটামুটি এখনও শিওর না, বাট দেখি একটু চিপস এগুলো নিয়ে নিই। চিপসও নিয়ে নিচ্ছি 2টা। এখান থেকে এই যে পরোটা নিয়ে নিব, দেন বের হয়ে যাবো বাসার জন্য। অনেক জিনিস নিয়ে নিচ্ছি। সো এখন বাসার দিকে যাচ্ছি। চলেন যাওয়ার আগে এখানে ওদের সমুচা, আর এটা বলতে পারি না কি, ছোলা দেওয়া সমুচা মনে হয়। সো এটা ট্রাই করি, তারপরে চলেন। অলরেডি সমুচা খাইছি, এখন হচ্ছে বাসের দিকে যাচ্ছি। সো যাই, তারপরে বাসায় চলে যাব। আজকে হয়তো বা বেশি কিছু দেখাইতে পারি নাই, বাট কিছু করার নাই, বাইরে অনেক রোদ। অলরেডি সব কিছু কেনাকাটা শেষ, এখন বাস থেকে নেমে অলরেডি অ্যাপার্টমেন্টের দিকে চলে আসছি। মেইনলি হংকং বাজারটা আমি ভাবছিলাম হচ্ছে আমাদের কারণ বাজারের মতো হবে, বাট আমি একটু রং ছিলাম। কারণ বাজারের মতো বলতে কারণ বাজারের মতো 2-1টা দোকান আছে যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন, বাট ফুললি ওরকম না। আমি যখন টুকিটাকি মানে বাজারের ভিতর ঢুকলাম, ঢুকার পরে একটু ভিতরে যাই যে বাজারটা কত বড় দেখার জন্য, তখন যাওয়ার পরে দেখলাম ভিতরে টোটালি সব জামা কাপড় মানে ড্রেস এগুলার মার্কেট। কারণ হচ্ছে নেপালে প্রচুর ঠান্ডা, লাইক এখন আমি রাতের বেলা শ্যুটটা করতেছি অ্যান্ড বাহিরে প্রচুর ঠান্ডা এখন, যার জন্য আমার ম্যাট্রেস নিয়ে ঘুমাইতে হয়। সো নেপালে বেশিরভাগ জ্যাকেট হুডি এগুলা দিয়েই ভরা। অ্যান্ড কালকে না, যে হংকং বাজারে যখন আমি গেছি, লাইক হ্যাঁ কালকেই তো গেলাম। সো ওইখানে ওই দিন এমন পরিমাণে রোদ ছিল যেটা বলার বাহিরে, যার জন্য বাইরে বেশিক্ষণ থাকতেও পারি নাই, কারণ প্রচুর গরম ছিল। দেন কোনো রকম টুকিটাকি বাজার টাজার করছি, লাইক কি কি কিনছি আপনারা তো অলরেডি দেখেই ফেলছেন। সো এগুলাই দেন। আর এখানে হচ্ছে একটা ঈদগাহ মাঠ আছে, যেটা হচ্ছে মুসলিমরা সবাই কুরবানি বা কোনো ঈদের টাইমে সেখানে গিয়ে নামাজ পড়ে। সো আমি এই ইনফরমেশনটা পাইছি অ্যান্ড আমিও ঈদের দিন চিন্তা করছি এখানে ইনড্রাইভ বা পাঠানোর মাধ্যমে বাইক কল করে দেন ওইখানে গিয়ে একসাথে সব মুসলিমদের সাথে নামাজ পড়বো। সো প্ল্যান আছে অনেক। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি নেক্সট ফ্রাইডে যখন হচ্ছে আপনার নামাজ পড়তে যাব জুম্মার, তখন আমি কারো থেকে জানার ট্রাই করব যে নেপালে কোনো কুরবানি হিসেবে গরু বা ছাগলের কোনো হাট টাট বসে নাকি। যদি বসে আমি অবশ্যই সেখানে যাব অ্যান্ড আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। আমি জানি এখন ভিডিওগুলা লাইক যেহেতু ডেইলি ব্লগ করতেছি, সো ভিডিওগুলা মাঝে মধ্যে কিছু ভিডিও অনেক ছোট হয়ে যায় অ্যান্ড মাঝে মধ্যে কিছু ভিডিও
অনেক বোরিংও হয়ে যায়। আপনারা কেউ বোর ফিল করবেন না, সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট করবেনই। নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। অ্যান্ড কোরবানি ঈদের পর একটা সারপ্রাইজ আছে, যেটা এখন বলবো না, আপনারা বুঝে যাবেন হয়তো। দুইটা চ্যানেলে একসাথে ভিডিও আসবে, সো কোন দুইটা চ্যানেল হতে পারে এটা তো মাস্ট। আরেকটা চ্যানেল কোনটা হতে পারে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। সো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, আপনারা জাস্ট ওয়েট করেন। আর বেশি দিন না, অল্প কিছু দিন বাকি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার বাইক নিয়ে এখানে অনেক বাইক রেন্ট হয়, সো আপনারা বাইক নিয়ে কোনো ভিডিও চান নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। দেন আমি একটা বাইকও রেন্ট করবো অ্যান্ড আশেপাশে ঘুরে আপনাদের A to Z সব ডিটেলস দিব, কী কী ডকুমেন্টস লাগে অ্যান্ড কত টাকা প্রয়োজন হয় একটা বাইক রেন্টস নিতে, A to Z সব ইনফরমেশন দিব। আপনারা যদি এরকম কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। দেন আমি নেক্সট উইকেন্ডে বাইক নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করে, সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড দেখা যাক কি কি হয়। সো আজকে আর বেশি কথা না বলি, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।